কালকে যে নজিরবিহীন সংঘাত গোটা পৃথিবী দেখলো, বিশ্বাস করুন তারপর আমি নিজে কমপ্লিটলি শক এবং স্টান্ড। যেভাবে হোয়াইট হাউসের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাকযুদ্ধে জড়ালেন, এরপর নতুন করে এই জিওপলিটিক্যাল একাধিক সমীকরণ তৈরি হবে বলে আমার ব্যক্তিগত অভিমত। কিন্তু বিশ্বাস করুন, এই ধরনের কনভারসেশন দুজন রাষ্ট্রনায়কের মধ্যে হতে পারে, এ ধারণা বোধহয় গোটা পৃথিবীতে বর্তমান সময়ে অনেকেরই ছিল না। ইতিহাসে আপনারা জানেন, একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিতেন, একে অপরের সঙ্গে ঘোড়া নিয়ে যুদ্ধ করতে চলে যেতেন, কিন্তু দুজন বন্ধু রাষ্ট্র শুধুমাত্র একটা ইস্যুকে সামনে রেখে প্রকাশ্যে ওপেন মিডিয়ার সামনে এই ধরনের বাকবিতণ্ডায় জড়াবেন, এই প্রত্যাশা কিন্তু সাম্প্রতিক সময় কোনো রাষ্ট্র বা কোনো দেশই কিন্তু করেনি। কালকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যেভাবে কথা কাটাকাটি হলো, তা কিন্তু দুই দেশের প্রেসিডেন্ট সম কোনো মানুষের মধ্যে হতে পারে বলে অনেকেই ভাবেনি। একদম পাড়ার ক্লাবের একটা চায়ের দোকানের আড্ডা মারতে মারতে তর্কের জায়গায় চলে যাওয়া, এবং কিভাবে কালকে ডোনাল্ড ট্রাম্প নিজেকে আটকে রাখলেন এই কনভারসেশনের পর, তাই একটা বড় বিস্ময়। অন্তত বন্ধু বান্ধবদের মধ্যে এই ধরনের বাকবিতণ্ডা হলে এতক্ষণে হয়তো একে অপরকে চর থাবড়াটাও মেরে দিতেন। কি হলো কালকে হোয়াইট হাউসে, যা নিয়ে গোটা আন্তর্জাতিক মহল কমপ্লিটলি শক। এবং এই ভিডিও শেষ অবধি দেখলে বুঝবেন কেন এই দিনটিকে ইতিহাসে স্মরণীয় করে রাখা হবে। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত ইস্তাহারে ছিল মেক আমেরিকা গ্রেট এগেইন, অর্থাৎ তিনি সকলের আগে আমেরিকার স্বার্থের কথা ভাববেন। আর এখানেই প্রথম ইউক্রেনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু লড়াইটা বাঁধে। ডোনাল্ড ট্রাম্প বলে, আমরা আপনাকে দিনের পর দিন অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করেছি, ইউক্রেনের পিছনে কোটি কোটি টাকা খরচ করেছি, এর বিনিময়ে আপনার দেশের যে রেয়ার মিনারেলস আছে অর্থাৎ খনিজ দ্রব্য আছে তার 50% আমেরিকাকে দিতে হবে। আমেরিকার কোম্পানিরা সেগুলোকে উত্তোলিত করবে এবং গোটা পৃথিবীকে বিক্রি করে সেই টাকাটা রিকভার করতে পারবে। আর ইউক্রেন কিন্তু বলে, আমরা কেন মিনারেল দেব। পরবর্তী পরিস্থিতিতে আরো বিষয়টা খারাপ হয়ে যায় যখন পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্ক ভালো হতে চায়। ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলেন, আমরা যুদ্ধ চাই না, আপনি এই পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন, যা সম্পূর্ণ আনএক্সপেক্টেড। এখানে রাশিয়ার সাথে চায়নার বন্ধুত্ব, আমেরিকার সাথে ইউক্রেনের বন্ধুত্ব, ইন্ডিয়ার সঙ্গে ইউক্রেন, আমেরিকা, রাশিয়া সকলের বন্ধুত্ব, এই এক অদ্ভুত সিচুয়েশন কিন্তু এই পুরো বিষয়টাই তৈরি হতে শুরু করেছিল এক সপ্তাহ ধরে। আর এরপর জেলেনস্কিকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু হোয়াইট হাউসে ডাকেন এবং এই পুরো বিষয়টার নিষ্পত্তি ঘটাতে চান যে তোমরা মিনারেল দেবে, আমরা তোমাকে সাহায্য করব এবং এই যুদ্ধ ইমিডিয়েটলি বন্ধ হবে। রাশিয়ার সাথে তোমরা সম্পর্ক ভালো না রাখলেও গোটা পৃথিবী চায় এখন এই মুহূর্তে কোনো যুদ্ধ যেন না হয়। জেলেনস্কি যখন আমেরিকার এই হোয়াইট হাউসে যায়, তখন একটা নর্মাল কনভারসেশন আস্তে 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 গিয়ে বিতর্কের জায়গায় চলে যায়। পরবর্তীকালে সেই মিটিং ক্যান্সেল হয়ে যায়, জেলেনস্কি চলে যেতে বলা হয়। এই মিটিং শেষ হওয়ার পরেও 40 মিনিট ধরে জেলেনস্কি অপেক্ষা করেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্স, ইউএস এর ভাইস প্রেসিডেন্ট, কোনোভাবেই আর ইউক্রেনের সঙ্গে আর কথা বলতে রাজি হননি। The country is in big trouble. I know. You're not winning. You're not winning this. You have a damn good chance of coming out okay because of us. Mr. President, we are staying in our country, staying strong from the very beginning of the war. We've been alone, and we are thankful. I said thanks you haven't in been this alone. cabinet, you and haven't not been only alone. in this cabinet. We gave you, through this stupid president, $350 billion. You voted we gave for you your military president. equipment, You and you voted men for are your brave, president. but they had to use our military. What about if you didn't have You our invited military me. equipment, You invited if me you to didn't speak. have our military equipment, this war would have been over in 2 weeks. এই মিটিং এর পর অ্যাকচুয়ালি এটা ডিসাইড হয়ে গেছে ইউক্রেনের যুদ্ধ খুব খারাপ ভাবে হারতে চলেছে। দেখুন, ইতিহাসে এই ধরনের ঘটনা যখন ঘটে, দুটো জিনিস হতে পারে, যদিও সবটাই পারসেপশন। আমি একদম ব্যক্তিগত অভিমত থেকে বলছি, নয় ইউক্রেন গোটা পৃথিবীকে চমকে দিয়ে আগামী 20 বছরের মধ্যে এক নতুন ইউক্রেন হিসাবে এই পৃথিবীতে এস্টাবলিশড হবে, নয় এই গ্লানি, এই অপমান মাথায় করে তারা পৃথিবীর ম্যাপ থেকে হারিয়ে যাবে এবং আস্তে আস্তে তাদের নাম ইতিহাসবিদরাই লিখে রাখবে, মানুষের মনে আর থাকবে না। তবে এই গোটা ঘটনার পরিস্থিতিতে রাশিয়া তো খুশি হবে, কিন্তু জেলেনস্কি কি করবেন সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। কি হলো আসল ঘটনা, এবার আপনাদের আমি বলতে শুরু করি। দেখুন, পরিষ্কারভাবে আমেরিকার পক্ষ থেকে একটা স্টেটমেন্টও দেওয়া হয়েছে এই পুরো ঘটনায়। স্টেটমেন্ট বলা ভুল, ডোনাল্ড ট্রাম্প স্বয়ং টুইট করে লিখেছেন, হি ডিসরেসপেক্টেড ইউনাইটেড স্টেট অফ আমেরিকা
ইন ওভাল অফিস, অর্থাৎ জেলেনস্কি হোয়াইট হাউসে গেছেন এবং ডোনাল্ড ট্রাম্পকে শুধু অপমান করেছে তাই নয়, এই ধরনের আচরণ আমেরিকা যুক্তরাষ্ট্রকেও অপমান করেছেন। এবং পরিষ্কার তিনি লিখেছেন, প্রেসিডেন্ট জেলেনস্কি ইজ নট রেডি ফর পিস, অর্থাৎ তিনি কোনোভাবেই এই পৃথিবীর শান্তি চান না, তিনি যুদ্ধ করতে চান। এবং তিনি এটা ভাবছেন আমেরিকা দিনের পর দিন এই যুদ্ধকে প্রশ্রয় দেবে এবং দীর্ঘমেয়াদী ইউক্রেনকে সামরিক অস্ত্র সাহায্য করবে, টাকা দেবে, এবং এইটা কোনোভাবেই যেন জেলেনস্কি না ভাবে আমেরিকা এই যুদ্ধের পিছনে দিনের পর দিন প্রশ্রয় দেবে। সব মিলিয়ে এই মিটিং কমপ্লিটলি এক ডিজাস্টার। এবং দেখুন, এই ডিজাস্টার হতেই পারে একটা মিটিং, কিন্তু এই ধরনের ক্যামেরার সামনে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়া, আমার মনে হয় সাম্প্রতিক সময় কোনো বিশেষজ্ঞ এগুলো টিভির সামনে দেখেছেন বা হজম করেছেন কিনা। এইরকম যে হতে পারে তা কিন্তু একটা ধারণা পাওয়া গেছিল। একটা ভিডিও দেখাচ্ছে, আপনারা দেখবেন জেলেনস্কি যখন হোয়াইট হাউসে যায়, নিয়ম অনুসারে ডোনাল্ড ট্রাম্প তাকে রিসিভ করেন, যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও রিসিভ করেছিলেন। প্রথমেই ডোনাল্ড ট্রাম্প যে কথাবার্তাগুলো বলতে শুরু করেন, সেখানেই বোঝা যাচ্ছিল এই মিটিং কিন্তু সম্পূর্ণভাবে অন্য দিকে যেতে চলেছে। ডোনাল্ড ট্রাম্প বলেন হি অল ড্রেসড আপ, অর্থাৎ জেলেনস্কি কি ধরনের ড্রেস পরে এসেছেন সে বিষয় নিয়ে কালকে প্রশ্ন চিহ্ন উঠে যায় মিটিং এ। আমেরিকার মিডিয়া এক প্রশ্ন করতে শুরু করে দেন, টুইটারে আমি দেখছিলাম যে জেলেনস্কি একটা প্রেসিডেন্ট হয়ে কি ধরনের ক্যাজুয়াল ওয়্যার পরে চলে গেছে, এই ধরনের একাধিক মিম বিভিন্ন ক্ষেত্রে এসছে। যাই হোক, এবার এই মিটিং এ ফিরি। মিটিং এ ডোনাল্ড ট্রাম্প সব থেকে আগ্রাসী একটা মনোভাব নিতে শুরু করেন। তিনি পরিষ্কারভাবে বলে দেন, ইউর কান্ট্রি ইজ ইন বিগ ট্রাবেল, ইউ আর নট উইনিং দিস, অর্থাৎ এই যুদ্ধ তুমি হারবে এবং তোমার এই সিদ্ধান্তের জন্য তোমার দেশ বিপাকে পড়বে। যদি অ্যাকচুয়াল সিনারিওটা দেখেন তাহলে দেখবেন ডোনাল্ড ট্রাম্প ভুল কিছু বলেনি। যদি আমেরিকা এই ইউক্রেনকে সাপোর্ট না করতো, তাহলে রাশিয়ার মতো প্রভাবশালী দেশের বিরুদ্ধে এই ইউক্রেন কিন্তু 2 সপ্তাহ লড়তে পারতো না। তাই ডোনাল্ড ট্রাম্প চেয়েছেন এই যুদ্ধের পিছনে পয়সা খরচ না করে এই পুরো বিষয়টা যেন মীমাংসা তিনি করতে পারেন হোয়াইট হাউসে ডেকে। পরবর্তীকালে পুতিনের সঙ্গে তিনি কথা বলতে চাইতেন এই বিষয়ের সঙ্গে। কিন্তু জেলেনস্কি যখন এই পুরো বিষয়টায় তর্ক করতে চায়, তখন ডোনাল্ড ট্রাম্প আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলে। জেলেনস্কি বলতে চাইছিলেন আমরা একা লড়েছি, উই ফাইটিং অল অ্যালোন, এইসব বোঝানোর চেষ্টা করছিলেন। ডোনাল্ড ট্রাম্প পাল্টা বলেন আমেরিকা তোমাদের পিছনে $350 বিলিয়ন খরচ করেছে, আমরা যদি তোমাকে সামরিক শক্তি অস্ত্র না দিতাম এই যুদ্ধ 2 সপ্তাহে হেরে যেতেন তোমরা। This cabinet, and not only in this cabinet. We gave you, through I this said, stupid president, $350 billion. You voted We gave for you your military president. equipment, You and you voted men for are your brave, president. but they had to use our military. What about West If you didn't You have our invited military me- equipment, you invited if me you to didn't speak. have our military equipment, this war would have been over in 2 weeks. তো কিছুতেই জেলেনস্কি মানতে চায়নি। জেলেনস্কি বারবার বলছে যে তোমরা আমাদের অবস্থা জানো না, আমরা একা লড়াই করেছি, আমরা একা সবকিছু করেছি। ডোনাল্ড ট্রাম্প কিন্তু অত্যন্ত মাথা ঠান্ডা রেখে এই ধরনের আসল তথ্যভিত্তিক কথাগুলো বলার চেষ্টা করেছিলেন। দেখুন, আমেরিকার প্রেসিডেন্টের সামনে এই ধরনের কথা হোয়াইট হাউসে কি ইন ফ্রন্ট অফ দ্য মিডিয়া বলছে, এর জন্য কিন্তু সাহসেরও দরকার হয়। আপনি যদি আলেকজান্ডার পুরুর গল্পটা জানেন, তাহলে আপনাকে পুরুর মতো জেলেনস্কিকেও কিন্তু কোথাও না কোথাও গিয়ে শ্রদ্ধা করতে হবে। একই সঙ্গে পরিবর্তিত পরিস্থিতিতে এটা অত্যন্ত ইম্যাচিওর একটা কনভারসেশন। জেলেনস্কির মতো প্রেসিডেন্ট ইউক্রেনের দায়িত্ব নিলে এর থেকে খারাপ জিনিস হতে পারে বলে অন্তত আমার মনে হয় না। পরবর্তীকালে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কথা বলেন। যখন এই জেলেনস্কি মাথা গরম করে ফেলেন, তখন জেডি ভ্যান্স বলছেন তোমার এই অ্যাটিটিউডটা অত্যন্ত ডিসরেসপেক্টফুল এবং তুমি আমেরিকার মিডিয়ার সামনে, আমেরিকার প্রেসিডেন্টের সামনে ডিসরেসপেক্টফুল হইতে কথা বলছো। এটা একটা মিটিং এর টোন হতে পারে না। অর্থাৎ আমি যেটা বলছি তুমি পাল্টা বলছো, তুমি একার কৃতিত্বে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করেছো, এর কোনো বাস্তবিক ভিত্তি নেই। পাশাপাশি এও তো শোনা যায় তোমাদের এই যুদ্ধে ম্যান পাওয়ার নেই, তোমরা 13-14 বছরের শিশুদেরকে যুদ্ধে এগিয়ে দিচ্ছ, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। I'm talking about the kind of diplomacy that's going to end the destruction of your country. Yes, but if you are not strong... Mr. President, with respect, I think it's disrespectful for you to come into the Oval Office and try to litigate this in front of the American. Right now, you guys are going around and forcing conscripts to the front lines because you have manpower problems. You should be thanking the President for trying to bring an end to this conflict. Have you ever been to Ukraine that you... দেখুন, রাশিয়া সর্ববৃহৎ একটা দেশ, এর সঙ্গে ইউক্রেনের ম্যান পাওয়ার নেই, সামরিক শক্তি নেই, সামরিক অস্ত্র নেই, কিছুই নেই, টাকা পয়সা নেই। সেখানে আমেরিকা এতদিন এই যুদ্ধটাকে বাঁচিয়ে রেখেছে। জো বাইডেন দিনের পর দিন জেলেনস্কিকে সাপোর্ট করেছে বলে এই যুদ্ধ 2-2.5 বছর চলেছে।
কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্প এসে আমেরিকা ফার্স্ট নীতি নিয়ে নিয়েছে, ফলে জেলেনস্কির থেকে আদায় কাজকলায় একটা সম্পর্ক তৈরি হয়েছে, কারণ ডোনাল্ড ট্রাম্প হিসাব দিয়ে ইউক্রেনকে পাওনা টাকা ফেরত দিতে বলেছে। আর এখানে জেডি ভ্যান্স কিন্তু পরিষ্কার বলেছে, তোমার এই অ্যাটিটিউড কিন্তু আমরা মেনে নেব না। এমনকি জেলেনস্কি পরবর্তীকালে জেডি ভ্যান্সকে যে উত্তর দিয়েছে, দেখুন হাসি কেন পাবে না, কারণ এটা চায়ের দোকানের বন্ধু বান্ধবদের আড্ডা মারা হয়। আমি একটা বন্ধুকে বললাম তুই এটা জানিস না, ও তখন বললো তুই আয় না আমার বাড়িতে, তুই এসে দেখে যা, দেখি কে বেশি জানে। জেলেনস্কি কি বলেছে জানেন জেডি ভ্যান্সকে? জেডি ভ্যান্সকে বলেন তুমি এসো না ইউক্রেনে, তুমি এসে দেখে যাও আমাদের আসল অবস্থাটা কি, তুমি এখানে বসে হোয়াইট হাউসে ডায়লগ এক্সচেঞ্জ করছো, এইসব মানে চূড়ান্ত একটা অরাজকতা, একটা পরিস্থিতি ওই সময় তৈরি হয়েছে। কিভাবে একে অপরের বিরুদ্ধে যে মাথা গরম করলেন না, সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। পাশাপাশি একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, আমি দেখাতে চাই। এরপরে জেলেনস্কি এখানে ইউক্রেন এবং আমেরিকার ল্যাঙ্গুয়েজে কিছু একটা গালি দেয় মুখ থেকে, এবং তা নিয়ে কিন্তু টুইটার ট্রেন্ডিং চলছে যে হোয়াইট হাউসে ঢুকে এই ধরনের প্রেসিডেন্টের মুখে এই ধরনের শব্দ, সেটা কিন্তু অত্যন্ত খারাপ লাগার একটা বিষয়। Come once. I've actually watched and seen the stories, and I know what happens is you bring people, you. এবং দেখুন এই জেলেনস্কির এই ধরনের অ্যাটিটিউড কিন্তু প্রশ্নচিহ্ন তুলবেই। আদৌ কি একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার মতো একটা পদ বা পেশেন্স, ধৈর্য, অনেক বেশি সহ্য শক্তি, এগুলো কি জেলেনস্কির ছিল? পাড়ার ক্লাবের মানে গুন্ডা এবং একটা রাষ্ট্রের পরিচালক প্রেসিডেন্ট, এই হওয়ার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য, যা কিন্তু কালকে জেলেনস্কি বুঝতে পারেননি। আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত সহনশীলতা দেখিয়েছেন, এবং এখনো অবধি আমেরিকা কোনো কড়া সিদ্ধান্ত নেয়নি কেন, সেটাই আমার কাছে একটা বড় প্রশ্ন। যাই হোক, এবার পরিষ্কারভাবে জেডি ভ্যান্স বলেন তুমি হোয়াইট হাউসে যে এসেছো এটা তোমার প্রোপাগান্ডা ট্যুর, অর্থাৎ প্রোপাগান্ডা করে তুমি কি করছো, এটা মিথ্যে কথা সংবাদ মাধ্যমের সাথে গোটা বিশ্বের সামনে আমেরিকার ভাবমূর্তি নষ্ট করতে চাইছো। আসলে তুমি হোয়াইট হাউসে এসে আমাদেরকে ধমকানোর চেষ্টা করছো। Bring them on a propaganda tour, Mr. President. Do you disagree that you've had problems bringing people into your military? We have problems. And do you think that it's respectful to come to the Oval Office of the United States of America and attack the administration that is trying to prevent the destruction of your country? ভাবুন জেডি ভ্যান্স এবং ভাইস প্রেসিডেন্ট মানে আমেরিকার প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট বলছে তুমি আমেরিকায় এসে হোয়াইট হাউসে বসে আমাদের নামে মিথ্যা প্রচার করার চেষ্টা করছো মিডিয়ার সামনে এবং আমাদেরকে ধমকাচ্ছ। আর এরপরও জেলেনস্কি সুন্দরভাবে ইউক্রেনে ফিরে যাচ্ছেন। এই অভূতপূর্ব সহনশীলতা আমার মনে হয় বর্তমান সময় কেউ দেখাতে পারেনি বলে। তারপর জেলেনস্কি যেটা বলেন, আমার মনে হয় এরপরে আমেরিকার আর এই ইউক্রেনের পাশে থাকবে বলে। তিনি বলেন তোমাদের চারিদিকে তো সমুদ্র আছে, তাই তোমরা বেঁচে আছো এখনো, কোনো না কোনো দিন তোমাদের উপরেও এটা হবে যেটা আমাদের উপরে হয়েছে। তখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু কথা বলেন, কারণ ডোনাল্ড ট্রাম্পকে এই মুহূর্তে বলতে হতো। ডোনাল্ড ট্রাম্প বলে দেন ইউ আর নট ইন এ পজিশন টু ডিকটেট আস, অর্থাৎ আমাদের কি হবে, আমাদের কি সমস্যা, তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না, তুমি ওই পজিশনেই নেই, তোমার জন্য তোমার দেশ উচ্ছন্নে চলে গেছে, ধ্বংস হওয়ার দিকে চলে গেছে, তুমি সেটা নিয়ে ভাবো। আমাদের চারিপাশে সমুদ্র আছে, আমরা আমেরিকানরা খুব খুশি, আমাদের তো এই ধরনের সমস্যা আসেনি। তোমার চারিপাশে সমুদ্র নেই, তোমার ব্যাপার। আর তুমি হোয়াইট হাউসে এসে আমাদের কি হবে তোমাকে ভাবার জন্য কেউ ডাকেনি। তুমি যুদ্ধ নিয়ে কি করবে তুমি বলো। But you have nice ocean and don't feel now, but you will feel it in the future. Solve a problem. Don't tell us what we're going to feel. I'm not telling you. Because I'm you're in no answering on position this to question. dictate that. That's Remember exactly this. I'm not You're in dictating. no position to dictate what we're going to feel. We're will- going to feel very you will good. feel influenced. We're going to feel very I'm good and telling very you, strong. You will feel influenced. You're right now not in a very good position. You've allowed From the yourself very- to be in a from very the bad very position, beginning and of he the happens war. to be right about From it. the very beginning of the war. You're not Mr. in a Brown, good position. I was You don't in have a- the cards right now. ফলে ডোনাল্ড ট্রাম্প যে ধরনের কথাবার্তা বলেন, এরপরে মিটিং সম্পূর্ণভাবে ভণ্ডুল হয়ে যায়, একে অপরের সঙ্গে কোনো কথা বলা বন্ধ হয়ে যায় এবং ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্স ওই জায়গা থেকে উঠে চলে যায়। জেলেনস্কি পরবর্তীকালে শুনলাম যে আরো 35 থেকে 30 মিনিট বসেছিলেন, কিন্তু এই মিটিং কিন্তু সাসপেন্ড হয়ে যায়। এরপরে রাশিয়া টুইট করে, রাশিয়া টুইট করবে এটা স্বাভাবিক। রাশিয়া বলে আমেরিকা যুক্তরাষ্ট্র নিজেদেরকে মিরাক্কেলি কন্ট্রোল করেছে, অর্থাৎ পরিষ্কারভাবে তারা বলে ইউএসএ হোল্ডিং ব্যাক টু ফ্রম হিটিং জেলেনস্কি। তারা আমেরিকাকে ধন্যবাদ দেয়, ধন্যবাদ দিয়ে বলে এটা ইউএস এর সহনশীলতা যে তারা জেলেনস্কি হিটব্যাক করেনি, মানেনি। দেখুন এর মুহূর্তে পৃথিবীর একজন সব থেকে সুখী মানুষ, তার নাম কিন্তু পুতিন। এই পুতিন যেভাবে পুরো বিষয়টা দূর থেকে দেখলেন, এটাকেই কিন্তু কূটনীতি বলে এবং পুরো বিষয়টা তিনি কিন্তু আনন্দ উপভোগ সহকারে এনজয় করলেন। আর সব থেকে বড় ভুলটা করে ফেললেন জেলেনস্কি।
যারা পাশে থাকলে তুমি যুদ্ধটা তুমি করতে পারতে, অন্তত যুদ্ধ না হলেও রাশিয়ার আক্রমণ থেকে তোমাদের বাঁচাতে পারতো, তুমি তার বাড়িতে গিয়ে গোটা পৃথিবীর সামনে তার সাথে যুদ্ধে জড়িয়ে পড়লে। এই রকম ধৈর্য যদি ধরো তাহলে কিন্তু তোমার দেশের বিপদ তা কিন্তু বোঝা যায়। আরো একটা মজার বিষয় কি জানেন, ডোনাল্ড ট্রাম্প চায় জেলেনস্কির দেশের খনিজ সম্পদ যেন আমেরিকা 50% পায়। রাশিয়া পাল্টা প্রস্তাব দিয়ে বলে ইউক্রেন থেকে বেশি মিনারেলস তো আমাদের দেশে আছে, তোমরা আমাদের দেশে আসো, আমরা তোমাদের সাথে ইকোনমিক কোঅপারেশন করব। এবং গোটা বিশ্ব চমকে যায় যে রাশিয়া এবং আমেরিকা একসঙ্গে কোনোদিন কথা বলবে তা স্বপ্নেও ভাবেনি, তারা এবার একে অপরের দেশে ইকোনমিক কোঅপারেশন চাইছে। এবার সব থেকে বড় বিপদে কে পড়লে জানেন, এই যদি কোঅপারেশনটা হয়ে যায় তা কিন্তু পড়বে চায়না। চায়না আবার একটা টুইট করে দেয়, চায়না বলে যে ইউএসএ ট্রাই টু ডিভাইড দ্য রিলেশন অফ রাশিয়া অ্যান্ড চায়না। অর্থাৎ যেভাবে মানে চায়নাকে রাশিয়া পাশে পেয়েছিল এবং রাশিয়াকে পাশে পাওয়ায় চায়না ভেবেছিল গোটা ইউরোপটাকেই পেয়ে গেছে, ঠিক এই কেন্দ্রবিন্দুতে এই সমীকরণে যদি আমেরিকা রাশিয়ার সাথে সম্পর্ক তৈরি করে ফেলে তাহলে কিন্তু সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হতে পারে চায়না। এবার বন্ডিংটা আপনি ভাবুন, রাশিয়া, ট্রাম্প, নরেন্দ্র মোদী এবং এই পার্টিকুলার এই সাইডে এই গোটা পৃথিবী এবং অন্যদিকে চায়না। আমার মনে হয় এই একটা মিটিং গোটা পৃথিবীর একাধিক সমীকরণ তৈরি করলো। তার জন্য আমি বিখ্যাত পেপারের একটা হেডলাইন দেখলাম, হিস্ট্রি উইল রিমেম্বার দিস ডে। এই দিনটিকে ইতিহাস মনে রাখবে এবং আমারও মনে হয় এই দিনটি এই ইতিহাসের অনেক নতুন সম্পর্কের জন্ম দিল। আপনারা কিভাবে দেখছেন, কে ঠিক কে ভুল, জেলেনস্কি না ট্রাম্প? আপনাদের সিদ্ধান্ত কমেন্টে জানাবেন। আর জিও পলিটিক্যাল এরকম ভিডিওর জন্য চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।